আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের সাথে আমি একটা রান্নার ব্লগ শেয়ার করব। মুরগির গিলা, কলিজা এবং ফা কিভাবে খুবই সহজে রান্না করবেন এবং দুর্দান্ত স্বাদের হবে। অনেকেই এভাবে মুরগির পা, গিলা, কলিজা খেতে ঘৃণা করে, খেতে পারে না, কেমন জানি লাগে। তো তাদের জন্য আমার এই ভিডিওটা, তারা একবার আমার ভিডিওটা দেখবেন, দেখে যে একদিন আপনারা রান্না করে দেখবেন কেমন হয়েছে। অবশ্যই আমি আশা করি আপনাদের ভালো লাগবে এবং একবার রান্না করলে এভাবে আপনি সারা জীবন রান্না করে খাবেন। তো চলেন শুরু করি। এখানে প্রথমে আমি একটা বড় সাইজের পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজ একটা নিলাম। আর এখানে একটা রসুন আর আদা নিছি। আপনারা আদা অনেকে কম খায়, আবার অনেকে একটু বেশি খায়। এক টুকরা আদা নিছি, অনেকে আদা বেশি খায়, তো যে যেরকম খান সেরকমই আদা নেবেন। তো এখানে তেলটা একটু বেশি দিছি, কারণ পা, গিলা, কলিজা এগুলার ভিতরে তো কোনো তেল থাকে না। তার জন্য মুরগির তো মুরগির চামড়ার সাথে আবার মুরগির সাথেও তেল থাকে, এগুলোর ভিতরে কোনো তেল থাকে না, তাই আমি তেলটা একটু বেশি দিছি। তো আমি এগুলো সব কিছু একসাথে, পেঁয়াজটাও আমি বেটে দিছি। এখানে আমি জিরে, তারপর গোলমরিচ, লং, এলাচ, দারচিনি, তারপরে রসুন, আদা, পেঁয়াজ সব কিছু আমি একসাথে বেটে নিয়েছি। আসলে সব কিছু বেটে দিলে আপনার তরকারিটা অন্যরকম একটা স্বাদ হয়। আর যদি গরম মশলা আপনি যদি গোটা গোটা দেন, তাহলে ওগুলা গোটাই থেকে যায়। এর জন্য বেটে দিলে তো এগুলা খাওয়া হয়, আর তরকারির কালারটাও অন্যরকম হয় এবং খেতেও খুব ভালো লাগে। তো এখানে আমি এগুলো ভালো করে ভেজে নিয়েছি, প্রায় 2-3 মিনিটের মতো। ভেজে নেওয়ার পরে এখানে আমি 2 চামচ হলুদের গুঁড়া আর 2 চামচ মরিচের গুঁড়া দিছি। কারণ আপনারা যারা মরিচ বেশি খান তারা একটু মরিচের গুঁড়া বেশি দিবেন, আর যদি কাঁচা মরিচ খান তাহলে এখানে একটু কমাই দিবেন আর কি। তো আমরা মরিচ অত বেশি খাওয়া হয় না, তার জন্য এগুলো দিলাম। আর লবণ স্বাদ মতন দিয়ে দিছি। তো এগুলো আমি 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর আমি এখানে পানি দিয়ে দিলাম, জল দিলাম, জল একটু দিয়ে এখন এগুলো আমি ভালো করে কষিয়ে নেবে। আর তরকারির মশলাটা আপনি যত ভালো করে কষাবেন তত খেতে দুর্দান্ত স্বাদের হবে। তো এখানে আমি এগুলো ভালো করে কষিয়ে নিতেছি, আর এদিকে আমি মুরগির কলেজা, গিলে, তারপরে এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আসলে এগুলো আমার ফ্রিজে ছিল, ওই দিন বাবির বাসা থেকে আসার সময় বাবি দিয়ে দিছে। কারণ এগুলো তো বাজারে বিক্রি করে এগুলো পাওয়া যায়, আর এটা আমার ভাইয়ের ওই যে দোকানের জন্য এগুলা, ওখানে ফাস্টফুড বানায় যে ওগুলোর জন্য লাগে। তো হাড্ডিগুলো তো নেয় না, হাড্ডিগুলো বাসায় রেখে দেয়, এর জন্য এইগুলো আর কি। তো ভাবি দিয়ে দিছে। তো আমি এগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, কষিয়ে এগুলো এখন আমি দিয়ে দিব। মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। আর মশলাগুলো আপনারা চাইবেন যত ভালো কষাবেন তত তরকারির স্বাদটা একটু বেশি হবে। তো এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলো নেড়ে ছেড়ে ভালো করে আমি এগুলো কষিয়ে নিব। আর এগুলো থেকে অনেক ঝোল বের হবে, কারণ কলিজা থেকে এমনিতে ঝোল বের হয়। তো আমি এগুলো চুলাটা আমি একদম লোতেও দিই নাই, আবার একদম হাইতেও দিই নাই, মিডিয়ামেতে আমি তরকারিটা ভালো করে কষিয়ে নিব আর কি। তো এগুলো ভালো করে কষিয়ে নেব। আসলে কষাতে যখন আমি গেছিলাম তখন দেখতেছি যে অনেক জল বের হতেছে, আমি যেটা আশা করি নাই ওইটা আর কি। তো এগুলো ভালো করে আপনারা কষিয়ে নেবেন, আর কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে দিব। তো দেখেন আমার কষানো হয়ে গেছে, এখন আমি জলটা দিয়ে দিব। আর জলটা আমি কমিয়ে দিব, কারণ জল বেশি দিব না, এগুলা সিদ্ধ হয়ে গেছে। আর জল একটু না দিলে হয় কি মশলার একটা গ্রান থেকে যায়। তো মশলার গ্রানটা থেকে যায়, এর জন্য ভালো লাগে না। আর এর জন্য তরকারিতে হালকা একটু জল দিছি। জল না দিয়েও আপনারা যদি খেতে চান খেতে পারবেন, কারণ তরকারিটা হয়ে যায় আর কি। আর ব্রয়লার মুরগি তো জানেনই বেশিক্ষণ রান্না করা লাগে না, ব্রয়লার মুরগি এমনিতেই নরম, তো রান্না তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখেন ঝোল দেওয়ার পরে এখন আমার তরকারিটা ফ্রাই হয়ে আসছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব।
তো হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর দেখেন মানে তেলগুলো কেমন দেখা যাইতেছে, মানে তেলগুলো সব বেশি গেছে। তো আমার কাছে খুবই ভালো লাগতেছে। আপনারা যদি মানে চান তাহলে বাসায় একদিন ট্রাই করে দেখবেন আমার মতো করে সব মশলা এভাবে বা ফাটাই বেটে। আর আমি এগুলো ফাটাই বেটে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারবেন। আসলে ফাটাই বাটলে হয় কি সব কিছু একদম মিক্ষিন হয়, ব্লেন্ডার করলে ব্লেন্ডারে এগুলো এত মিক্ষিন হয় না। আদা রসুন মিক্ষিন হয়, কিন্তু জিরা এবং গরম মশলাগুলো মানে ওরকম হয় না। তো আপনারা ট্রাই করবেন ফাটাই বেটে একদিন রান্না করার জন্য, আর রান্না করে আমাকে জানাবেন কেমন হয়েছে। তো আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে ভালোবাসা দেওয়ার জন্য। সবার কাছে আমি কৃতজ্ঞ থাকব।